দিশা, তুমি এভাবে কোথায় যাচ্ছ? আর এটা কে? কেন দেখে বুঝতে পারছো না এভাবে একটা ছেলে আর একটা মেয়ে কোথায় যেতে পারে? কি বলছো তুমি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। দিশার ভাই নাকি? আমি আমার রাস্তাটা ক্লিয়ার করে নি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কিছু মনে করবেন না, আপনার বোনের কোনো দোষ নেই। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে আসলাম। এই চুপ করো তো, ও কেন আমার ভাই হতে যাবে? ও আমার এক্স বুড়ো বয়ফ্রেন্ড। তাহলে তো অনেক বড় সমস্যায় পড়ে গেলাম। দিশা, তুমি এত বড় বেইমানি করতে পারলে? সাবধানে কথা বলবে, আমার কলিজার টুকরাকে বেঈমান বলবে না। ভেবেছিলাম তুমি ওর বড় ভাই, তাই সম্মান দিয়েছি, কিন্তু আসল পরিচয় জানার পরে তোমাকে শুধু আমি দুশ্মন মনে করি। এই ভাই, তুমি একটু চুপ থাকো তো। আচ্ছা দিশা, সব থাকলো, এই পাগল ছাগলকে তোমার পছন্দ হলো? তো কি করব? সেদিন তুমি কি বললে? কবে? ও তার মানে আমি জানি এখন তোমার কিছুই মনে থাকবে না। তার মানে? ও ভাই, কি কথা আমাকে একটু শোনাবা না? শুনবে কি? পুরো ভিডিও সমেত দেখে নাও। বলো, কি খাবে? আমি আইসক্রিম খাবো। আরে, এখানেও আইসক্রিম খাবে? সবসময় তো আইসক্রিম খাও, এখানে নাই অন্য কিছু খাবে? এটা তুমি কি বলছো? আমার যেটা ফেভারিট আমি সেটাই তো খাবো, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আইসক্রিম এনে দিচ্ছি। আর হ্যাঁ শোনো, তুমি যে বললে একটা ব্যবসা করবে, আর ব্যবসা করলে আইসক্রিমের ব্যবসা করবে, আর অন্য কোনো না। কি? কিন্তু আমি তো অন্য বড় কিছু করব ভাবছি। কি বলছো? আইসক্রিমের চেয়ে আবার বড় ব্যবসা হতে পারে? তুমি জানো আইসক্রিমে কত লাভ? না, তবে আমি যে ব্যবসা করব ভাবছি তাতে আরো বেশি লাভ হতে পারে। ভাবছি একটা বড় স্টেশনারি দোকান দেবো। শোনো, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি যদি আইসক্রিমের ব্যবসা করো তাহলে আমাকে পাবে, নইলে দেখবে কবে কোনো আইসক্রিম আলার হাত ধরে চলে যাচ্ছি। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ ভাই, আর ওটাই আজকে সত্যি করে দেখালো। তুমি তো জানোই আমি মিথ্যা কথা বলি না। সে ঠিক আছে, কিন্তু আইসক্রিমওয়ালা ভাই, তুমি ওর জালে ফাঁসলে কি করে? আমাদের গল্প শুনতে হলে আরেকবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। চলো। হে যে শুনছেন, দাঁড়ান, হ্যাঁ আমি আইসক্রিম খাবো। হে যে শুনছেন, হ্যাঁ বলুন। আচ্ছা আপনি কি আইসক্রিম বিক্রি করতে এসেছেন নাকি ঘুরতে এসেছেন? আরে ঘুরতে আসবো কেন, আমি তো আইসক্রিম বিক্রি করতে এসেছি। আপনি নেবেন? হ্যাঁ, আইসক্রিম খাওয়ার জন্য সেই সকাল থেকে বসে আছি। সারাদিন বসে থাকার পর আপনার গানেরাও শুনতে পেলাম। তাই? খুব ভালো গান বাজছিল তাই না? হ্যাঁ, কিন্তু বাইরে বেরিয়ে দেখি আপনি দাঁড়াচ্ছেনই না। ও, গান চলছিল তো তাই শুনতে পাইনি। বলেন কি আইসক্রিম দেবো? আপনার কাছে যেটা সব থেকে ভালো সেটা দিন। আরেকটা দিন। আরেকটা নেবেন? হ্যাঁ, আরেকটা দিন। আর আপনি আমাকে লেনদেন করছেন কেন তুমি বলবে? হ্যাঁ, সবাই তো ঘুরতে এসে মেয়ে পটায়,
আর আমি তো মনে হচ্ছে আইসক্রিম বিক্রি করতে এসে মেয়ে পটে ফেলবো। এই নাও। আরেকটা না থাক। থাক কেন? তুমি কি আরেকটা খাবে? থামো, আমি দিচ্ছি, সমস্যা নেই। দাঁড়ান, আসলে আমার কাছে অত টাকা নেই। কাজে লেগে পড় ছোটন, এই তো সুযোগ, আইসক্রিম খাইয়ে পটিয়ে নে। আরে টাকা নেই তো কি হয়েছে? এই নাও। তাহলে আজ আসি বাবু। বাবু? ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আবার কবে আসবে? হ্যাঁ, কবে মানে? তুমি বললে প্রতিদিন আসবো। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। আচ্ছা, টাটা। টাটা। ও ভাই, একটা আইসক্রিম দাও তো। হ্যাঁ দিচ্ছি। ইল্লা? ইল্লা মানে? নাই, ফুরে গেছে। ও ঠিক আছে। এই দাঁড়া, ড্যাং ড্যাং করে নাচতে নাচতে কোথা থেকে আসছিস? হে, আব্বু একটু পাড়ায় গেছিলাম। কি এত বড় মেয়ে হয়ে গেছো আর রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ? কেন আব্বু, আমি এবার কি করলাম যে পাড়ায় যাওয়া যাবে না? বাইরে যেতে তো মানা নেই, তবে তবে কি আব্বু? বাইরে যেতে তো মানা নেই, তবে তুমি যা মেয়ে, ভয় লাগে আইসক্রিম খাওয়ার লোভে কবে কোন ছেলের হাত ধরে পলিয়ে না যাও। কি হলো আব্বু? তেমন কিছু না, তবে মেয়ে বড় হয়ে গেলে রাস্তায় এভাবে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে হয় না। ও, মেয়ে বিয়ে দেরি হয়ে যাচ্ছে আর আব্বু চুল কাটছে ঋত্বিক রোশন, তাতে কিছু যায় আসে না। আর আমি পাড়ায় গেলে যত শাসন ভাষণ। আমি কি এমন করে চুল কাটতে চেয়েছি নাকি? সেলুনে কেটে দিয়েছো তো আমি কি করব? আর আমি কি বাইরে যেতে চেয়েছি আব্বু? আইসক্রিম এনে দিলে তো পারো, তাহলে আর বাইরে যাব না। এই তো তো কোথায় পারা যাবে না, যা বাড়ি যা। ঠিক আছে। ওরে বাবারে, কে কোথায়? কি গো, তুমি আমাকে মাল লাগে না? কই মারলাম? তোমাকে তো আমি ঘুম থেকে জাগালাম। এটা ঘুম থেকে জাগানো বলে? এটা ঘুমের ঘরে মানুষকে খুন করা বলে। আর একটু হলে তো। থাক, তোমাকে আর বলতে হবে না, তুমি এত তাড়াতাড়ি মরবে না, আমি জানি। একটা কথা কি জানো, ছেলেরা বউ পাওয়ার পরে অনেক সুখে থাকার স্বপ্ন করে, আর এখন বিয়ে করে দেখছি সুস্থ কপালে দুঃখ টেনে আনা। কি? হ্যাঁ, যেখানে সবাই বলে স্বামীর পায়ের তুলে স্ত্রীর জান্নাত, আর সেই স্বামী আমি। আমার পায়ে চুমু খাবে কিনা
তোমার পা দিয়ে আমাকে লাথি মারলে। তো কি করব? সকাল 10টা বাজে, এখনো তো বাজার করার কোনো নাম নেই। মারবো না তো আদর করব? সেটা ভালো করে ডেকে বললেই তো পারতে, লাথি মারার কি ছিল? ও, তার মানে তুমি সব ভুলে গেছো? কি? তুমি তো রাতে ঘুমানোর আগে বললে সকালে ডাকলে যদি সাড়া না পাই তাহলে যেন এক লাথি মারি, তুমি উঠে পড়বে। হ্যাঁ, তোমাকে অনেকবার ডেকেছি, কোনো কাজ হয়নি, তাই এক লাথি মেরে দিলাম, কাজ হয়ে গেল। তাই? ভাগ্য বলো লাঠি বা অন্য কিছু দিয়ে মারতে বলিনি, নাহলে তো ওটাই করতো। ওরে বাবা, সাবধানে থাকতে হবে। কি হলো? কিছু না, বিরাজটা নিয়ে আসো, মুখটা ধুই বাজারে যাই। ঠিক আছে। বাবা, এই ধাক্কায় পেঁচে গেলাম। যাই বাজারটা করে আসি, না হলে আবার কি করবে জানি না। কিরে বাপ, তুই ব্যবসায় যাচ্ছিস নাকি প্যান্ডেল ভাড়ায় যাচ্ছিস? কি যে বলো মা, একটা চেয়ার নিয়ে কি প্যান্ডেল ভাড়া হয়? তা তো আমিও জানি, কিন্তু এমনি বললাম। তা বাপ, চেয়ার নিয়ে যাচ্ছিস কেন? আসলে মা, একটা ভালো দামি খদ্দের পেয়েছি, তাই ওর জন্য চেয়ার নিয়ে যাচ্ছি। তুই যা বলছিস আর যা করছিস তাতে তো তোকে লোকে পাগল বলবে। আর আইসক্রিম খাওয়ানোর জন্য চেয়ার লাগে, রেস্টুরেন্ট হলেও তাও না হয়। মা, তুমি ওসব বুঝবে না। আসলে না, থাক, তোমার সাথে এখন কথা বলতে গেলে আমার দেরি হয়ে যাবে। আমি এখন যাই। শোন বাপ, যা করবি করবি, কোনো মেয়ের পাল্লায় পড়িস না, তাহলে সব হারাতে হবে। সাহিত করে কি কথা যে বলো। ঠিক আছে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যা। ভাই, একটা আইসক্রিম দেন। আইসক্রিম তো নেই। কি? আইসক্রিম নেই? এটা কি বলছেন? আইসক্রিম নেই তো পচা দিচ্ছেন কেন? আচ্ছা ভাই, পকেটে টাকা না থাকলে কি পকেট ছিঁড়ে ফেলে? না। ঠিক তেমনই, টাকা থাকুক বা না থাকুক, পকেট যেমন থাকে, তাই আইসক্রিম থাকুক বা না থাকুক, আমার প্রচার ঠিক চলবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনো আইসক্রিম মালা নয়, মনে হচ্ছে কবি। কি ব্যাপার, আজ আসতে এত দেরি হলো কেন? আরে আপনি? বসেন, কিছু মনে করো না, আসতে একটু দেরি হয়ে গেল। তা আইসক্রিম আছে নাকি ফুরিয়ে গেছে? না মানে, আসলে তোমার জন্য কিছু আইসক্রিম রেখেছি। হ্যাঁ, সত্যি বলছো? তো সোজা সোজা বললেই তো হয়, এতে পেঁচিয়ে বলার কি আছে? এমনি আর কি করে বললাম, দাঁড়াও। এই নাও। এই নাও, আগে যে বাকিটা ছিল সেগুলো, আর আজকে টাকাটা নিয়ে নাও। ছি ছি, এটা তুমি কি বলছো? আমি তোমার সঙ্গে টাকা নিতে পারি? কি বলছো তুমি? তোমার আইসক্রিমের টাকা নেবে না? না, তোমার জন্য ফ্রি। কি ব্যাপার, তোমার ব্যাপার স্যাপার তো আলাদা দেখছি, অন্য কোনো প্ল্যান করছে নাকি? আরে না না, আসলে তোমাকে আমি, না থাক, পরে বলবো। আইসক্রিম আমার সব থেকে ফেভারিট, তাই মনে মনে ভাবি বিয়ে যদি করি তাহলে আইসক্রিম আলার সাথেই করব। কি হলো?
কি ভাবছো? না, তেমন কিছু না। ঠিক আছে, আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, কাল আবার আসবো, হ্যাঁ? ঠিক আছে। বাবু, আজ ধার বেশি দিয়েছিস নাকি? কই না তো মা, কেন? আসলে টাকাগুলো গুনে দেখলাম অনেক কম লাগছে। প্রতিদিনের মতো একই তো মাল নিয়ে যাস, তাহলে টাকা কম কেন? হ্যাঁ মা, আজ ধার একটু বেশি দিয়েছি। ও, আবার তোর তো আজ আসতে অনেক দেরি হলো। বুঝতেই তো পারছো, এখনকার যুগে খরিদ্দারের থেকে ব্যবসায়ী বেশি, অনেক ঘুরতে হয়। হ্যাঁ রে বাপ, কম বেশি সবাই কোনো না কোনো ব্যবসায় মনোযোগ দিচ্ছে। হ্যাঁ, এখন যা দেখছি প্রতিদিন আমার লস হবে। তাই নাকি? তাহলে এই ব্যবসা ছেড়ে দে। এই ব্যবসা তো ছাড়া যাবে না, এই ব্যবসা তো আমার লাইফ গড়ে দেবে। না না মা, এই ব্যবসা ছাড়া যাবে না, এই ব্যবসা আমার লাকি। কি বলিস? এক্ষুনি না বললি লস হতে পারে? হ্যাঁ, তারপরেও এই ব্যবসা আমার লাকি, আমার লাইফ সেট হয়ে যাবে। মানে? ও তুমি বুঝবে না, সময় হলে ঠিক জানতে পারবে। আজ কদিন থেকে দেখছি তুই কখন কি বলছিস তুই নিজেই জানিস না। ঠিক আছে, তুই খেয়ে নে, আমি কাজগুলো সামলিয়ে নিই। আচ্ছা মা। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, তুমি আমাকে প্রতিদিন ফ্রিতে আইসক্রিম খাওয়াও, তুমি কি আমাকে ভালোবাসো? কি যে বলো না, ভালোবাসি মানে আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই? আচ্ছা, তুমি আমার জন্য কি করতে পারবে? আমি তোমার জন্য সব করতে পারবো। তুমি আমার জন্য প্রতিদিন আইসক্রিম আনতে পারবে, আমাকে আইসক্রিম খাওয়াতে পারবে? আরে তার বলতে প্রতিদিন মানে শীতের সময়ও তোমার জন্য আইসক্রিম রেডি রাখবো। তাই? এত ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ গো। তাহলে আর দেরি কিসের, চলো আমরা বিয়ে করে ফেলি। কি বলছো? তাহলে তো তোমাদের বাড়ি লোক পাঠাতে হবে। আরে লোক কেন পাঠাবে, আমরা পালি বিয়ে করবো, আর পালি বিয়ে করার মজাটাই আলাদা। তাই? হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রেমের নাম কি হবে? এটা কি? আইসক্রিম। তাহলে আমাদের প্রেমের নাম আইসক্রিম লাভ। হ্যাঁ, আমার জানু। চলো এবার তোমার বউ হমু। হ্যাঁ আরে ভাই আনা বলো হ্যাঁ। ওগো তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো।